তাহলে স্টুডেন্টস, সময় পরিমাপের প্রকারের পরে আমরা এবারে 6 টপিকে চলে আসলাম, সেটি হলো উদ্ভিদ ও প্রাণীর বৃদ্ধির পরিমাপ। আচ্ছা, এটা আগে আমরা উদ্ভিদে আসি, ঠিক আছে? উদ্ভিদের পরিমাপের ব্যাপারে আসি। উদ্ভিদের পরিমাপ জানার আগে আমরা একটু দেখে নিই উদ্ভিদের অংশ, ঠিক আছে? একটা প্লান্ট দেখো, মাটির নিচে যে অংশটা থাকে সেটাকে মূল বলে বা শিকড়। মাটির ওপরের এই অংশটা, এর ভেতরে কাণ্ড এবং ফুল এবং পাতা এইগুলো দেখা যায়। একদম শীর্ষে থাকে ফুল, এবং যেই অংশ থেকে, কাণ্ডের যেই অংশ থেকে একটি পাতা বেরোয় সেই অংশটাকে পর্ব বলা হয়। ওকে, এবারে একটি পাতা থেকে আরেকটি পাতার মধ্যে যেই অংশটা থাকে সেটাকে বলা হয় পর্ব মধ্য। তাহলে দুটোর মধ্যে যেই জায়গা সেটা হলো পর্ব মধ্য। তাহলে এটা কেন আমাদের জানা দরকার? যখনই একটি উদ্ভিদের পরিমাপ আমরা দেখি, আমরা সাধারণত যদি আমরা গাছ পুঁতি, আমরা যদি লক্ষ্য করি, আগে একটি পাতা ওঠে, একটি গাছের পাতা, আস্তে আস্তে দুটি দেখতে পাবে, তিনটে চারটে, এমনি করতে করতে ছোট্ট একটি ফুল তৈরি হয়, আস্তে আস্তে ওটা উপরের দিকে যায়, নিচে আরও ফুল তৈরি হয়। তাহলে পাতাটা কতটা বড় হচ্ছে বা ছোট, কাণ্ডের উচ্চতা কতটা উঁচু এবং বাড়ছে কতটা, ঠিক আছে? এই সবগুলো সংখ্যা থেকেও কিন্তু উদ্ভিদের গ্রোথের একটা আইডিয়া পেতে আমরা পারি। কিন্তু এটাও যথেষ্ট নয়। বৈজ্ঞানিকভাবে বিজ্ঞানীরা একটি যন্ত্র আবিষ্কার করেন, কিন্তু যন্ত্রটা আবিষ্কার করার ভিত্তিও কিন্তু, এই যন্ত্রর যে আবিষ্কার হয়েছে সেটার ভিত্তিটাও কিন্তু এই গাছের বৃদ্ধির পেছনে যেই রাসায়নিক পদার্থ জুড়ে আছে সেটির ওপর ভিত্তি করে হয়েছে নামকরণ। তো যেই হরমোনের জন্য, হরমোন কি, কিছু কিছু রাসায়নিক পদার্থ যেগুলি একটি গাছের বৃদ্ধি সৃষ্টি করে, রাসায়নিক পদার্থ, তার মধ্যে একটি হরমোনের নাম আমরা জানছি অক্সিন। এই বৃদ্ধিকারী হরমোন যেটি আছে অক্সিন থেকেই নামকরণ হয় অক্স্যানোমিটার বা আর্ক অক্স্যানোমিটার। দেখতে পাচ্ছি এই যন্ত্রটার নাম হলো অক্স্যানোমিটার, অক্সিন আর নোমিটার, আর্ক অক্স্যানোমিটার। এসো দেখে নিই কীভাবে একটি অক্স্যানোমিটার একটি গাছের বৃদ্ধি পরিমাপ করে। দেখতেই পাচ্ছ পয়েন্টার আছে, এটা আর্ক স্কেল। এখানে দেখো স্কেলের মেজারমেন্ট আছে 10, 20, 30 করে। একটি পয়েন্টার দেওয়া আছে অ্যারো হিসাবে। এখানে ওই উদ্ভিদটা এবং উদ্ভিদের একদম ডগায় যেই অংশটা আছে সেটার সাথে একটা দড়ি হিসাবে বেঁধে পুলি সিস্টেম করে আর একটা সাইডে এই দড়ি থ্রেড লাগিয়ে আর একটা সাইডে কিন্তু একটা সামান্য অংশের ওয়েট দেওয়া, ঠিক আছে? এটাকে পুলি বলে, এই গোল অংশটা পুলি, আর এই দিকে ওয়েট, আর এই দিকে অংশটায় আর একটা দড়ি বেঁধে আছে এই গাছের এই একদম ওপরের অংশ। এবারে দেখো গাছটি যতটা বাড়বে, যতটা উচ্চতায় বাড়বে, আস্তে আস্তে কিন্তু পুলিটা অতটা নামবে। এবং পয়েন্টারটা দেখতে পাচ্ছি আগে এখানে ছিল, আস্তে আস্তে দেখো পয়েন্টারটাও 45 থেকে 50 হলো। এখান থেকে বোঝা যাচ্ছে গাছের বৃদ্ধি হয়েছে। আরও বৃদ্ধি হলে পয়েন্টার সেই দিকে গ্রোথটা দেখাবে, আরও নামবে। ওকে, পুলি সিস্টেমটা কিভাবে কাজ করছে দেখে নিলে। এটার সূত্র কিভাবে, বৃদ্ধির হার মানে গ্রোথ রেট ইকুয়ালস টু কতটা বৃদ্ধি হয়েছে ভাগ কত সময় ধরে সেই বৃদ্ধিটি হয়েছে। এইভাবে কিন্তু একটি গাছের পরিমাপ আমরা করতে পারি। ঠিক তেমনি প্রাণীদেরও বৃদ্ধির পরিমাপ কিন্তু এইভাবেই করা যায়, কিন্তু স্কেলটা অন্য হবে। তো প্রাণীদের বৃদ্ধির পরিমাণের জন্য একটি হাইট মেজার করা হয় এবং তার সাথে সাথে ওয়েট। দেখতে পাচ্ছ, আমরা ছোটোবেলায় যখন আমরা ডাক্তারের কাছে যেতাম ভ্যাকসিন নিতে, তখন কিন্তু আমাদের ডক্টর কত বয়সে, এই যে বয়স, উচ্চতা এবং ওজন দুটোরই একটা রেশিও দেখতো বার করে, এবং উচ্চতা সাধারণত সেন্টিমিটার স্কেলেই মাপা হয়। তাহলে ওজন মাপার যন্ত্রটা সাধারণত ওয়েইং মেশিন হয়। তাহলে হাইট একটি শিশুর 1 বছর বয়সে যা ছিল, আস্তে আস্তে সেই শিশু যখন বালক হলো, বালক থেকে কৈশোর হলো, কৈশোর থেকে প্রাপ্তবয়স্ক হলো, তার কিন্তু সেই তুলনায় তার হাইট এবং তার ভর বা ওজনের বৃদ্ধিও সেই তুলনায় বাড়তে থাকে।